এটা মোটেও ঠিক হচ্ছে না। আমরা সবাই জানি এটা পলিটিক্যাল, তাই না? তো আমাদের সবারই উচিত সাকিবের যাতে ফিরে আসে সেই নিয়ে। আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী, আপনাদের অবদান আরও বেশি। তো আপনারা যদি এটাকে সাকিবকে আরও ভালোভাবে বাংলাদেশের যারা বিসিবির কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সামনে যদি আপনারা ভালোভাবে আরও সাকিবকে প্রমোট করেন, আমি আশা করি সবাই মিলে সাকিবকে ইনশাল্লাহ আমরা ফিরে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এটা আমার বলার কিছু নাই, বাংলাদেশের জনগণ এটার জবাব দিবে। আমরা জানি যে যখন, তাই না? তো সাকিবকে সেখানে হত্যা মামলার আসামি দেওয়া হয়েছে, এটা আসলে হাস্যকর। সাকিব ছাড়া মাঠে আসলেও খুব খারাপ লাগে, কারণ আমাদের বাকি যে খেলোয়াড়রা আছে ওরা তেমন কিছু আমাদের দিচ্ছে না। বাংলাদেশকে আমি যদি দেশের বাইরে আপনি জিজ্ঞেস করেন, সাকিবকে সবাই এক নামেই চিনে, সাকিবকে এক নামেই সবাই চিনে। তো এই আমি ভালো বলতে পারবো না। আপনারা আসেন এখানে, কেমন উপস্থিতি মানুষের সেটা তো আপনাদের ভালো জানার কথা। আরেক কথা হচ্ছে, আমি খেলাকে আর পলিটিক্সকে মিক্স করতে চাই না। যারা খেলোয়াড় তাদের উচিতই ছিল না কখনো পলিটিক্সে জড়ানো। যেহেতু সে জড়িয়েছেন, যদি সে অপরাধ করে থাকেন তাহলে সে সেটার উপযোগী, এটা বলে আমি মনে করি। কারণ সাকিব হয়তো 6 মাস নেতৃত্বে ছিল, কিন্তু মাশরাফি তো অনেকটা লং টাইম ছিল। এখন এটা মাগুরাবাসী কিংবা নড়াইলবাসী ভালো বলতে পারবেন যে মাশরাফির অবদান কতটুকু ছিল। তো সে যদি তালাবদ্ধ হয়ে থাকে নড়াইলে, তাহলে এটা নড়াইলের মানুষই ভালো বলতে পারবে কেন তাকে তালাবদ্ধ করে রাখছে। থ্যাংক ইউ।